এই যে দেখেন ওয়াসার পানিতে কিলবিল করা কৃমি এবং কেঁচু সদৃশ অসংখ্য পোকা। গত 2 মাস ধরে এই পানি আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে আমার বাসার প্রতিটি পানির ট্যাপ এক নজরে দেখাচ্ছি। এই যে দেখেন, এই পানির ট্যাপটা কাপড় দিয়ে মোড়ানো। আমি অন্যান্য পানির ট্যাপগুলোকেও দেখাচ্ছি। এই যে দেখেন, এই পানির ট্যাপটাও কিন্তু কাপড় দিয়ে মোড়ানো এবং কাপড়টার কালারটা দেখেন কেমন নোংরা হয়ে আছে। এটা কিন্তু আমরা জাস্ট গতকালকে এটা চেঞ্জ করে নতুন করে কাপড় লাগানো হয়েছে। এটা হচ্ছে টয়লেটের হ্যান্ড শাওয়ারের অবস্থা। এই বেচার আগেও কিন্তু দেখেন এই যে কাপড় দিয়ে মোড়ানো এবং কি নোংরা বিশ্রী কালার হয়ে আছে। এটা হচ্ছে ডাইনিংয়ের বেসিনের পানির ট্যাপ। এইটার কালারটাও দেখেন কাপড়ের কি বিশ্রী হয়ে আছে। এটা কিন্তু গতকালকে আমরা একটা নতুন কাপড় ব্যবহার করেছি, এরপরও ওয়াসার পানির ময়লাই এবং এই যে নোংরা পোকামাকড় লেগে দেখেন এটার কালারের কি অবস্থা। এটা হচ্ছে আরেকটা বাথরুমের পানির ট্যাপ। মানে প্রত্যেকটা পানির ট্যাপকেই এভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে হচ্ছে, না হলে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা আসতেছে এবং একই সাথে এই কৃমি এবং কেঁচু সদৃশ অসংখ্য জীবাণু আসতেছে। রোজার আগে থেকে অর্থাৎ গত প্রায় 2টা মাস ধরেই আমাদেরকে এই নোংরা পানি ব্যবহার করতে হচ্ছে। আমরা আগে এই পানিই খেতাম, গত মাসখানেক ধরে এই পানিও আর খাই না। ওয়াসার এটিএম কার্ড করে নিয়েছি, প্রতিদিন প্রায় কোয়ার্টার কিলো হেঁটে হেঁটে ওয়াসার এটিএম থেকে 10 লিটার করে পানি নিয়ে আসি এবং সেই পানি পান করি। কিন্তু এই যে বাসায় যে ওয়াসার পানিটা আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, এই পানিটা আমাদেরকে মুখে নিয়ে কুলকুচি করতে হচ্ছে, আমাদেরকে হাত মুখ ধুতে হচ্ছে। আপনি একবার চিন্তা করেন, এই পানিটা মুখে নিয়ে কুলকুচি করাটা কতটা অস্বস্তিকর, কতটা গা ঘিনঘিন করে ওঠে। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই জনভোগান্তি থেকে আপনারা দয়া করে আমাদেরকে রেহাই দেন। ওয়াসার পানি কিভাবে প্রপারলি ফিল্টারিং করা যায় এবং কিভাবে আমাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়, দয়া করে এই বিষয়টি নিয়ে আপনারা নতুন করে চিন্তা করেন। আর ঢাকা শহরের যারা এই ভিডিওটি দেখছেন, দয়া করে আপনারা আপনাদের বাসার ওয়াসার পানির কী অবস্থা এটা যদি মন্তব্য করে একটু জানান, তাহলে আশা করি আমরা উপকৃত হব এবং আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি আমাদের বাসার পানিরই সমস্যা নাকি টোটাল ওয়াসার সমস্যা। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের জন্য এবং সমস্ত ঢাকাবাসীর জন্য, আমরা যেন স্বাভাবিক নাগরিক জীবন উপভোগ করতে পারি।